ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের জন্যই ৩ লাখ কোটি টাকার বিশাল এডিপির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার এনইসি বৈঠকে এডিবির অনুমোদন শেষে এ কথা জানান তিনি। এনবিআর সংস্কার করে রাজস্ব আদায়ের মাধ্যমেই সরকার এ বাড়তি অর্থের যোগান নিশ্চিত করতে চায় বলে জানান মন্ত্রী। মেহেদী হাসানের রিপোর্ট। পরিকল্পনা কমিশন মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসির সভা। এ সভায় আসছে অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, অনেক বছর পর কোনো নির্বাচিত সরকার বাজেট দিতে চলেছে, তাই সরকারের অর্থনৈতিক রূপকল্প বাস্তবায়নে সংস্কার ও উন্নয়নের পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা 2026 থেকে 2030 নিয়েও আলোচনা হয়েছে। 5-year strategic framework for reform and development, এটার পরিপ্রেক্ষিতে একটি 5 বছরের ফ্রেমওয়ার্ক, একটা পরিকল্পনা হয়েছে, সেটাও আজকে আমরা এখানে আলোচনায় এনেছি, যেটা আগামী 5 বছরের একটা রোড ম্যাপ। আসছে অর্থবছরের জন্য 3 লাখ কোটি টাকার এডিপির অনুমোদন দেওয়া হয়েছে। রাজস্ব আদায় বাড়ানোর মাধ্যমেই এ অর্থের সংস্থান করতে চায় সরকার। এটার জন্য আমরা এনবিআর এর একটা রিফর্ম প্রোগ্রামে যাচ্ছি এবং এইগুলোর রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক যেটা, সেটা আমরা বড় করতে যাচ্ছি। আগের সরকারগুলো রেখে যাওয়া 1300-র বেশি প্রকল্প থেকে যাচাই বাছাই শেষে শুধুমাত্র প্রয়োজনীয় প্রকল্পগুলোই রাখা হবে। বিগত দিনে যে প্রকল্পগুলো আছে, এগুলো যেগুলো বাস্তবায়ন সম্ভব নয়, যেগুলো জনস্বার্থে করা প্রয়োজনীয়তা না, সেগুলো বাদ যাবে। সুতরাং কতগুলো বাদ যাবে এগুলো রিভিউ হচ্ছে। যেগুলো বাদ যাবে সেগুলোর জন্য আমরা থোক বরাদ্দ রেখেছি, কারণ আমাদের তো নতুন প্রকল্প করতে হবে। সক্ষমতা নিয়ে প্রশ্ন থাকলেও শিক্ষা ও স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। স্বাস্থ্য, শিক্ষা খাত এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এবং যুব সমাজের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, এগুলো কিন্তু সব কিছু এক জায়গায়। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।